আমি আজকে আসলে একটা ইম্পর্টেন্ট টপিক লই আপনার লগে মাতমু। আম কারণ হইল রিসেন্টলি আমি লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিছি। আলহামদুলিল্লাহ আমি পাস করছি। এটা অবশ্য দেওয়া লাগে আমরা যারা স্পাউস ভিসা আইছি। আবার অনেক সময় শুনছি যারা ডিপেন্ডেন্ট আছেন খাম্মল লাগিয়ে আইছেন ওয়ার্ক ভিসায় তারারও দেওয়া লাগে। সো পরীক্ষাটা আসলে সবে হয় না আরকি মুখ দিয়া ইজি আসলে ঠিক আছে ইজি বা সবার লাগে এটা ইজি নাই, একটু হার্ড আছে। আর যত দিন যান নানি এটা পরীক্ষাটা খালি কঠিন করেন। সো আমার কাছে মনে হয় 18 কোয়েশ্চন ফাঁস করলে আপনি ফাঁস। 24টার মাঝে 18টা প্রশ্নের উত্তর দেওয়া লাগে, যদি না পারেন তে তো শেষ, মানে আবার এক্সামও বইতেইবা। তো চেষ্টা করবা যে এক্সামটা আবার পরেও সময় নষ্ট না করিয়া আগে দেওয়ার লাগে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনার আইএলআর হোকা ব্রিটিশ সিটিজেনশিপর লাগে, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যে দরকার বই থাকি পড়ি, আবার দেখা যায় কেউ অ্যাপস ডাউনলোড দেন, আবার কেউ দেখা যায় গুগল থাকি পড়রা। ঠিক আছে তারা যেলাখান দেয় বইয়ের মাঝে, কিন্তু এক্সাম হলো যাওয়ার পরে দেখা যায় তারা একটু ঘুরাইয়া দেয়। সো চেষ্টা করবা একটু বালাটিকে অ্যাটেনশন দিয়া পড়বার লাগি, নাইলে কিন্তু এক্সামটা সেকেন্ড টাইম আবার বইতে হইবা। আর সবে কিন্তু যে দেখা যায় যে না 10 মিনিটের ভিতরে কেউ 5 মিনিটের ভিতরে এক্সামটা দিলে যার লাগে কি জেলা হান পড়ালেখা করোই নাকি ইজিলি। আর যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে তো এটা পড়াটা আবার কষ্ট হয়ে যায়, সপ্তাহ মেনটেন করিয়া সংসার সামলাইয়া বাচ্চা মেনটেন করিয়া। সো যত তাড়াতাড়ি পারোনি পরীক্ষাটা দিলেন যেন আসলে শুনছি চেঞ্জ হইব, আরও কোয়েশ্চেন বাড়বো। আর আরও আপনারা লাগে হার্ড হইব, কারণ যত দিন যায় সপ্তাহ হার্ড হয়। সো চেষ্টা করবা যেন আগে ভাগে সপ্তাহ শেষ করলি তা।